হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আশা রাখি আমার সকল বন্ধুরা আমার ভিডিওটি এখন যে যেখান থেকে দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো চলো, মাঝখানে তো প্রায় অনেক দিন ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করিনি, আর না আসার কারণটাই হলো ওই যে বাবার বাড়িতে গেছিলাম, ওখানে পুজো ছিল। আর এমনিতে এখান থেকে জার্নি করে যাওয়ার পরে রেস্ট নিতে মাঝখানে অনেকটা দিনও কেটে গেছে। আর তারপরে কি বলো তো, ওখানে পুজো হচ্ছিলো, তো তাই সবার সঙ্গে একটু সময় কাটাতে বা ওখানে যেহেতু গেছি তো সবার সঙ্গে থাকার জন্য না, আর ব্লগটা দিতেও সেরকম ভালো লাগছিল না। তো একটু ভালো করে নিজেদের মধ্যে আনন্দই করছিলাম, অনেক দিন পরে যেহেতু গেছি। আর যাই হোক, চলো, এই ব্লগটা হচ্ছে যেদিন আমরা গেছিলাম বাবার বাড়ি, তো ওই দিনের আগের ব্লগ ছিল। আর আজকে তোমাদের সঙ্গে সেই দুটো দিনের ব্লগ শেয়ার করছি। তো ওইটা যাওয়ার আগের দিনে দেখো সকালে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছিলাম। তো ওই যেহেতু যাবো, তার জন্য গাছ টাছগুলোতে ভালো করে জল দিয়ে নিয়েছি। আর আমটাও তো ভালো করে রোদ্দুর দিতে হবে, কিন্তু মনে হচ্ছে না শুকোবে বলে, তো তবুও রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য এখানে সকাল সকাল ওর পরীক্ষা হচ্ছে, তো ওই দেখো আলু আর ছোলা ভেজে দিয়েছিলাম, খেয়ে টেয়ে দিয়ে ও স্কুল গেছে। আর এখন এই যে দুপুরের জন্য রান্নাবান্না চলছে। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, হ্যাঁ, কদিন বলতে প্রায় অনেকটা দিন হয়ে গেল। আমরা ওখানে গেছিলাম ওই বুধবারের দিকে মনে হয়। তো এটা গত ওই সোমবার বা মঙ্গলবারের ব্লগ ছিল। তো ওদের ওখানে পুজো ছিল বুধবারে, আমরা গেছিলাম মঙ্গলবারে, আর বুধবারে ওদের বাড়িতে বাবাদের ওখানে পুজো ছিল। আর তার থেকেও বড়ো কথা, আমাদের পুজোটা মোটামুটি হয়তো ছিল, তবে আমরা ওই ছুটিটা ছিল, তবে দাদা ভাইয়ের ওর স্কুল আবার খুলে যাবে জুন মাসে। তো ছুটি তো অনেক দিন থেকে পড়ে গেছে, কোথাও যে যাবো তা যাওয়ার সময় হচ্ছে না। যদিও ওর বাবার স্কুলে ছুটি পড়ে গেছে, কিন্তু ছেলের স্কুল ছুটি পড়ছে না, ছেলের এক্সাম হচ্ছে। তো এক্সাম হয়ে তারপরে কিন্তু স্কুল আবার ছুটি পড়বে মনে হয়, তখন হয়তো তোমার দাদা ভাইয়ের আবার স্কুল খুলে যাবে। আর এদিকে দেখো ছেলে আবদার করলো যে আজকেরও লুচি খাবে। তো লুচি ভাজা হয়নি, হালকা তেল দিয়ে ওই এমনি ছোটো ছোটো করে ওই লুচির মতন করে ভেজে দেওয়া হচ্ছে। তো বেশি আর তেল দেওয়া হয়নি, তবুও এগুলো লুচি করতে গেলে তো এমনিতেই অনেক তেল লাগবেই। তো ওর বাবা এগুলো বলছিল যে এরকম করে ভেজে দেওয়া ভালো লাগবে। এটাতে ডিম দেওয়া ছিল আর অনেকটাই টেস্টিও হয়েছিল। তো এটা বেলাও হয়নি, এমনি ওইগুলোকে ভালো করে মাখিয়ে ওই হাত দিয়ে ভালো করে গোল গোল করে দেওয়া হয়েছে। তো বেললে হয়তো আরও ভালো হতো, কিন্তু এটাও বেশ ভালো লাগে, ছেলেও ভীষণ পছন্দ করে। আর এদিকে দেখো ছেলে সকালবেলায় যে হারমোনিয়াম নিয়ে বসে গেছে। ওই যে ম্যাম যেহেতু ওকে প্রত্যেকটা সপ্তাহে স্বরলিপিগুলো একটু একটু করে বাড়িয়ে শেখাচ্ছে, তো ও সেইগুলো প্র্যাকটিসে বসেছে। আর ওদিকে দাদাভাই গেছিলো মার্কেটে। আর দুপুর নয়, এখন ওই 10টা-11টা মতন বাজে। তো ডাব নিয়ে এসেছিলো, মাছিটে খাবো। আর তো এগুলো একটু অনেক বড় বড় ছিল, মনে হচ্ছে যে ডাব জল কম থাকবে, হয়তো নারকেলের শ্বাস হয়ে গেছে এরকম। আর এদিকে দেখো ছেলে তো এখন থেকে শুরু করে দিয়েছে যে এক্ষুনি ডাব খাবে। তো ওই দেখো সকালের খাবার খাচ্ছে, ওই লুচিগুলো যে ভাজা হচ্ছিলো ওইগুলোই। আর এদিকে আমি রোদ্দুরে দিয়েছি আচার, আর তার সাথে লেবুর যে আচার নয়, লেবুর তেল, ওইটা আমার 5-6 বছর হয়ে গেল। ছেলের ঠান্ডা লাগতো, আমারও ঠান্ডা লাগতো, তো আমরা সবসময় ওইটা বুকে ঘষে থাকি শীতকালে। তো ওইটাও রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর আচারগুলো তো তোমরা জানো, একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করেছিলাম আচার বানানো, যেহেতু আমরা ভিডিও দিইনি ওই কদিন, তো ওই ভিডিওটাই মনে হয় গত সপ্তাহে শেয়ার করেছি। তো চলো, আর আশা রাখি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো বাবার বাড়ি যেহেতু যাচ্ছি, আর চুলেও হেনা করতেই হবে, পাকা চুলের এত সমস্যা। তো তার জন্য দেখো এটাও আমি এখন যে ভালো করে ওই চুলে লাগাবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দুপুরে রান্নাবান্নার জন্য এখানে নিয়ে এসেছিলো মাছ, তো সেটাই ভাজা হচ্ছে এখন। আর ডাবের জল ছেলে তো খেয়ে নিয়েছে, তারপরে বললো নারকেল খাবে। তো ওদিকে ডাব কাটা চলছে, আর এদিকে মাছটাগুলো বসিয়ে দিয়েছি রান্নাবান্নার জন্য। তো তোমাদের এটা হচ্ছে দুটো ব্লগ শেয়ার করছি। তো এইটা হচ্ছে ফার্স্ট দিনের সোমবারের ব্লগ। আর
তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব পরের দিনের ব্লগ। তো এই দেখো এখন এই যে ডাব কাটা চলছে, মানে তোমার দাদাভাই ডাব কেটে নিয়েছে, ছেলেকে দিয়ে দিয়েছে, আর এটা আমাকে মানে কেটে দিল। অনেকটাই জল বেরিয়েছে, তবে আমার যেটা খেয়েছি আমি ডাবটাতে কিন্তু অতটা শ্বাস বসেনি, জলটা ভালোই ছিল, সেটাতে কিন্তু ভালো নারকেল হয়ে গেছে। তো ওদিকে রান্নার মেনুগুলো দেখাচ্ছি, যে ঢ্যাঁড়সের টক হয়েছে, আর হয়েছে ওদিকে মাছের ঝোলটা আমাদের, টকটা তোমার দাদাভাইয়ের, আর শাক তো থাকবেই আমাদের। আর দেখো নারকেলগুলো এখন ছাড়িয়ে দিলাম, ছেলে মানে ভীষণ খেতে পছন্দ করে এই নরম নারকেলগুলো, আর আমাদেরও সবারই ভালো লাগে, তবে অল্প অল্প করে খেয়েছি, বেশি খেতে পারিনি, ছেলে ভালো খায় এটা, তো ছেলেই পুরোটাই খেয়েছে প্রায়, মানে বাদ বাকিটা। আর এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা ভালো করে মুছিয়ে নিলাম, যেহেতু বললাম তোমাদের সঙ্গে যে বাবার বাড়ি যাব পরের দিন, তো তার জন্য ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর দুপুরবেলা আর আসা হয়নি, বিকেলবেলা এখন যাচ্ছি 3জন মিলে মার্কেটে, ওই টুকটাক কেনাকাটা আছে, আর আমার শাড়িটার মানে ওই ব্লাউজ পিসটাও কাটাতে দেবো, তার জন্য নিয়েও যাচ্ছি। আর যাই হোক, এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে, তো ওদেরকে অসংখ্য ভালোবাসা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে ওই গ্রামের পথ দিয়েই আমরা যাচ্ছি, আর রোড রাস্তা পেরিয়ে ওখানে ছেলের যেটা মানে স্কুল যেতে হয় ওই রাস্তা দিয়েই আমরা এখন যাচ্ছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে এই শাড়িটাও মানে ব্লাউজ কাটাতে দেবো। আর ফেরার পথে সন্ধে হয়ে গেছিলো, তখন ওই পুদিনা পাতা কিনতে গেছিলাম, এত দাম বলছে, 100-র দাম 50 টাকা। তো তাই আমি আর মানে এমনি জিজ্ঞেস করে আর নিলাম না, ভেবেছিলাম নেবো, খুব ইচ্ছে ছিল পুদিনা পাতাটা নেওয়ার, তবে এত দাম তাই আর নিলাম না। এমনিতেই আমার ওই মানে শশা ডিটক্স জলের জন্য ওটাই বেস্ট, আর পুদিনা পাতা দরকার নেই। আর চলে আসলাম পরের দিনের সকালে। তো এখন দেখো সকালে উঠেই তোমাদেরকে আগে ফুলটা মানে দেখাচ্ছিলাম, আগের দিন যেহেতু কুড়িটা দেখিয়েছি, কুড়িটা বেশ সুন্দর মানে বেরিয়েছিল, তো দেখো ফুলটা দারুণ মানে ফুটেছে সকালবেলা, মনটা বেশ অন্যরকম একটা মানে অনুভূতি, মানে নিজে গাছ লাগিয়ে যখন ফুল টুল হয় না, খুব সুন্দর লাগে। আর এই ফুলগুলো মনে হয় জাসমিন ফুল বলে, খুব সুন্দর একটা স্মেল। এদিকে দেখো ছেলে তো সকালের পরীক্ষা আছে স্কুলে, তো ওকে সকালবেলা 3জন যাবো, এই যে বাবা সাইকেলে নিয়ে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি পেছনে। তো আমরা ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা একটু এটিএমে যাব, কারণ যেহেতু বাবার বাড়ি যাব, দুটো রুমের তালা নেই, তো তালা দিয়ে যেতে হবে, তার জন্য আগে এই যে টাকাগুলো তুলে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আর দুপুরবেলা আসাই হয়নি, খেটে দিয়ে রেস্ট নিয়ে আমরা ওই 10:30টার দিকে রুম থেকে বেরিয়েছি, আর ট্রেন ধরেছি আমরা ওই 1:10-এর দিকে, 10:20 দিকে ধরেছিলাম, কারণ ট্রেন এতটাই ভিড় ছিল যে আমরা আর যাইনি, প্রথম ট্রেনটাই আমরা ছেড়ে দিয়েছি, এত ভিড় ছিল উঠতেই পারিনি আর। আর এদিকে দেখো দাঁড়িয়ে আছি পরের ট্রেনটার জন্য, সেই 12টা 12:30 বলে প্রায় 1:20-র দিকে এসেছিলো। চলো আমরা বাবার বাড়ি যাই, মানে নন্দীগ্রাম। আর তোমরা সকলে খুব ভালো থেকো, আবার পরের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো টাটা।